এই সকল ধরনের হ্যাপি বার্থডে ফটোগুলো এডিটিং করার জন্য আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। এরপর প্লাস আইকনে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আমরা কিছুটা নিচে চলে আসলে কালার ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা হোয়াইট কালারটাকে সিলেক্ট করব। ওকে, তো এখান থেকে আমরা এখন যে কাজটি করবো, এখান থেকে সরাসরি রাইট সাইডে চলে যাবো। এখান থেকে ফিড বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। যাওয়ার পর রাইট সাইডে এখান থেকে আমরা স্টোরি বলে একটি যে সাইজটি দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে এখান থেকে আমরা টিক মার্ক অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা এবার একে একে মূলত হচ্ছে যে পিকচারগুলো অ্যাড করব সেটা আমরা জাস্ট দেখাই অ্যাড করে। ওকে, আমরা অ্যাড ফটো অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একটি পিকচার সিলেক্ট করব যেটা ইনস্টাগ্রামের প্রোফাইলের একটি স্ক্রিনশট। ওকে, আপনি চাইলে আপনার প্রোফাইল বা যার বাজে ভিডিও মেক করবেন তার একটি প্রোফাইল স্ক্রিনশট, এরকম একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। নেওয়ার পর এটা জাস্ট এইভাবে স্ক্রিনশট নিয়ে আমি জাস্ট একজনের স্ক্রিনশট নিয়েছি, একজনের প্রোফাইলের। নেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করব। ওকে, এবং যাতে পারফেক্টলি হয় জাস্ট এভাবে করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব রাইট সাইডে অ্যাডজাস্ট ফর অপশনে। এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা ফুললি -100 করে দিব। ওকে, দেওয়ার পর এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করবে। এরপর এখান থেকে অপাসিটিটাকে আমরা এটাকে 60-এর মতো রাখবো। ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করব। দেন আবার অ্যাড ফটোতে ক্লিক করব। যার বার্থডে ফটো মেক করবেন তার একটি পিকচার সিলেক্ট করবেন এবং অ্যাড অপশনে ক্লিক করবেন। ওকে, এটার যে ব্যাকগ্রাউন্ডটা এটা রিমুভ করার জন্য রিমুভ বিজি হচ্ছে অপশনে, এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ড, অথবা আপনি রিমুভ বিজি যে ওয়েবসাইটটা আছে ওইখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন। তো জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, ভিতরে কিন্তু এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু ফুললি রিমুভ হয়ে যাবে। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ মতো জুম করব। জুম করার পর এটাকে নিচে রাখবো। ওকে, আরও কিছুটা চাইলে আপনি আপনার প্রয়োজন মতো পর্যাপ্ত পরিমাণ জুম করবেন। করার পর জাস্ট এটাকে আরও কিছুটা জুম করতে হবে যেহেতু শর্ট হয়ে যাচ্ছে। ওকে, আপনি ছোট বড় করে নিতে পারবেন আপনার পজিশন মতো। দেন এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে বর্ডার থেকে আমরা বর্ডারটাকে হোয়াইট রাখবো। রাখার পর 15-তে রাখবো। ওকে, রাখার পর টিক মার্ক অপশনে ক্লিক করবো। আপনি চাইলে কিন্তু আমি যেটা বলছি এই যে লেয়ারে ক্লিক করে এটাকে কিন্তু আপনি এখান থেকে মুভ করতে পারবেন। ওকে, বা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেন আমরা এখান থেকে আপাতত এরকমটাই রাখবো, এর জন্য টিক মার্ক অপশনে ক্লিক করবো। এরপর চলে যাবো আমরা স্টিকার অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ অপশনটাকে ইউজ করবো। জাস্ট এখান থেকে টাইপ করবো শ্যাডো। ওকে, জাস্ট শ্যাডো লিখে সার্চ করব, বিভিন্ন শ্যাডো এখান থেকে ফটো আমাদের সামনে চলে আসবে। এর ভিতর থেকে আমরা মূলত একটি শ্যাডো পিকচার অ্যাড করব। কিছুটা নিচে গেলে এখান থেকে আমরা একটি শ্যাডো ফটো দেখতে পারবো। ওকে, জাস্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাড করে এটাকে আমরা পর্যাপ্ত জুম করব। ওকে, জুম করে এটা জাস্ট এটাকে নিচে এই পজিশনে রাখবো। রাখার পর রাইট সাইডে চলে যাবো ইফেক্টস বলে অপশন, যে অপশনে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। এইখানে যাওয়ার পর এখানে কালার্স বলে একটা অপশন দেখতে পাবেন, এই যে ক্যাটাগরিজগুলো, দেন নেগেটিভ অপশনে ক্লিক করে টিক মার্ক অপশনে ক্লিক করবেন। ওকে, তাহলে আমাদের বর্তমান পরিস্থিতি হচ্ছে এরকমটা হচ্ছে। ওকে, দেন এখান থেকে আমরা আবার প্লাস আইকন আর দেন স্টিকারে এখান থেকে আমরা হচ্ছে সার্চ অপশনে যাওয়ার পর এখান থেকে টাইপ করব FILM। ওকে, ফিল্ম, জাস্ট ফিল্ম লিখবো। লেখার পর এখানে বিভিন্ন ধরনের টেক্সট আপনি দেখতে পাবেন, ভিতরে চাইনিজ আছে, ইংরেজি আছে, আপনার যেটা প্রয়োজন জাস্ট ওটাকে একটিতে সিলেক্ট করবেন। ওকে, যে ছোটো ছোটো ইংরেজি লেখাগুলো। ওকে, জাস্ট এটা সৌন্দর্যের জন্য এখানে অ্যাড করা, জাস্ট এটা এইখানে দিয়ে দিলাম। ওকে, জাস্ট অনেক পোস্টারে কিন্তু এগুলো দেখে থাকবেন। দেন আমরা এখন যে কাজটি করব, আমরা একটু যে শ্যাডোটা আছে এটাকে আমরা কিছুটা জুম করে অর্থাৎ বড় করে জাস্ট একটু দিয়ে নিব। ওকে, আপাতত ঠিক আছে। দেন এখান থেকে আমরা চলে যাব টেক্সট অপশনে, প্লাসে ক্লিক করে এখান থেকে টেক্সট। ওকে, জাস্ট আপনারা এখান থেকে আমি আমার মতো করে হ্যাপি বার্থডে লিখতেছি, আপনারা আপনাদের মতো করে লিখবেন। এটা একান্তই কি কালার দিবেন বা কি করবেন সেটা কিন্তু আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। ওকে, জাস্ট এখান থেকে আমরা কালারটাকে আমরা হোয়াইট কালার দিতে পারি, বিভিন্ন কালার দিতে পারি। ওকে, স্টক লাইন শ্যাডো এখানে অ্যাড করতে পারবেন। দেওয়ার পর এখান থেকে আমরা ফন্ট চাইলে চেঞ্জ করতে পারবো, এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। ওকে, এর ভিতর থেকে আপনি যে কোনো একটি ফন্ট দিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আমি আমার মতো করে এই ফন্টটিকে দিয়ে নিচ্ছি। ওকে, যাওয়ার পর এটা জাস্ট নিচে রাখবো এবং এখান থেকে আমরা প্লাস এখন আবার টেক্সট, দেন এখান থেকে আমরা যে নামটি আছে, ওকে, অন্তরা জাহান, যার নাম সেটা আপনি আপনার মতো করে লিখবেন। ওকে, তো এখান থেকে এটাকে আমরা জাস্ট শর্ট করব। ওকে, আপনি ব্ল্যাক অথবা হচ্ছে যে কোনো একটি কালার এখানে চুজ করতে পারেন আপনার মতো করে। ওকে, জাস্ট ব্ল্যাকটাই পারফেক্ট আছে, আমি এটাকে রাখবো। ওকে,
রাখার পর আমাদের কিন্তু ফটোটা টোটালি কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন হ্যাপি বার্থডে এবং এখানে টোটালি কমপ্লিট। ওকে, জাস্ট এটাকে সেভ করার জন্য টিকমার্ক অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নেব আমাদের ফাইলে। ওকে, জাস্ট ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, তাহলে আমাদের এই ফটোটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল অথবা যে কোনো কারো বার্থডে এইভাবে ফটো মেক করে তাকে উইশ করতে পারেন। তো এই ছিল আজকে মূলত এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।